2024-এ অলরেডি ইলেকশন শেষ হয়ে গেছে। এনডিএ তার সরকার গঠন করে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং এনডিএ সমস্ত দল মিলে এই সরকারটা গঠন করেছে। তো এইখানে একটা খুব মজাদার জিনিস হয়ে গেছে, মানে খুব লোক চমকে গেছে, যেখানে মুসলিম কমিউনিটি থেকে কোনো এমপিকে মন্ত্রিসভায় নেওয়া হয়নি। সেই জন্য প্রচুর ট্রেন্ড চলছে আমাদের টুইটারে, এবং কিছু ইউটিউবার আছে যারা এইটা নিয়ে প্রচুর মজার ছলে করছে এবং মানুষের ব্রেন ওয়াশ করছে, এবং বিরোধীরাও এইটা নিয়ে বলছে যে বিজেপি হচ্ছে অ্যান্টি মুসলিম। তো আপনার কি মনে হয় বিজেপি সত্যিই অ্যান্টি মুসলিম? বিজেপি কি তাহলে এই 10 বছর কোনো মুসলিমদের জন্য কোনো কাজ করেনি? তো আপনাকে বিজেপি কী কী মুসলিম কমিউনিটির জন্য কী কী কাজ করছে তার একটি ছোট্ট পরিসংখ্যান আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আমাদের দেশে 140 কোটি জনসংখ্যার মধ্যে যে দেখা যায় 14% হচ্ছে মুসলিম কমিউনিটি থেকে আসছে। এই 14% থেকে কী কী সুবিধা পেয়েছে সেগুলো যেমন বলছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে মুসলিম কমিউনিটি থেকে 31% মানুষ এই সুবিধা পেয়েছেন। এবার যে কিষাণ সম্মান নিধি যোজনা থেকে দেখা যায় এখান থেকে মুসলিম কমিউনিটিরা 33% মানুষ সুবিধা পেয়েছে। এবার যদি দেখা যায় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, সেখান থেকে 36% মুসলিম কমিউনিটির মানুষেরা ডাইরেক্ট সুবিধা পেয়েছে। এবং যারা হজ যাত্রী হন, তো ইন্ডিয়ার সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ভালো হওয়ার জন্য অনেক কোটা বাড়ানো হয়েছে, এবং যারা হজ যায় তাদের জিএসটি 18 থেকে কমিয়ে 5% পর্যন্ত করা হয়েছে। এবার যারা 2014 দেখেন 2014 আগে পর্যন্ত মুসলিম কমিউনিটি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে 5% কোটা ছিল, সেটা এই মোদি গভর্নমেন্টই 10% করেছে। এর বিনিময়ে মোদিজি কি পেয়েছে জানে 2024 লোকসভায়, যেখানে 2009-তে 19-এ বিজেপি মুসলিম কমিউনিটি থেকে ভোট পেয়েছিল 9%, তার বিনিময়ে এখন পেয়েছেন মাত্র 6%। আরও একটা ঘটনা বলছি যেখানে শুনলে আপনি অবশ্যই চমকে যাবেন। ইউপিতে রামপুর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে 2322টা ভোট পড়েছে এবং সেখান থেকে 100% হচ্ছে মুসলিম ভোটার। সেখান থেকে একটি ভোটও বিজেপি পায়নি। অথচ তাহলে ভাববেন হয়তো এখানে মুসলিম গ্রাম বলে হয়তো বিজেপি কোনো কাজ করেনি বা এনডিএ কোনো কাজ করেনি। পুরোপুরি ভুল। এখানে বিজেপি প্রধানমন্ত্রী আবাস যোজনা ধরুন এই গ্রামের 522টা ঘর দিয়েছে, তা আরও অন্যান্য অনেক সুবিধা দিয়েছে। তাহলে কি বিজেপি পার্টি কোনো কাজ করছে না? এসব বিরোধী এবং কিছু ইউটিউবার আছে, তারা আপনাদেরকে মাইন্ড ওয়াশ করছে। তো এই ফাঁদে পা দেবেন না, অবশ্যই বলে রাখছি। এবং কোনো কিছু ভাববেন না যে বিজেপি আপনাদেরকে কোনো কাজ করবে না। বিজেপিকে ভোট দিক আর না দিক, বিজেপি তার কাজ করেই যাবে। বিজেপি এখান থেকে মাত্র 2টো প্রধানমন্ত্রী দিচ্ছে আমাদের দেশে, যে থেকে স্বাধীন হয়েছে, অটল বিহারী বাজপেয়ীজি এবং শ্রী নরেন্দ্র মোদীজি এখন বর্তমান আছে। তো ওনার দেখুন, ওনার কাজগুলো দেখুন। বিজেপি কোনোদিনও কোনো দল মানুষ ধর্মভেদে কোনো কাজ করে না, সকলের জন্য কাজ করে। এই জন্য সবকা বিকাশ সবকা সাথ এটাই বলে। আর আমাদের ইনফরমেশানটা পুরোপুরি ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে। যদি আপনার ডাউট থাকে তো অবশ্যই ইন্টারনেটে সার্চ করুন, এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন। এটা কোনো দল বিরোধী নয়, শুধু উল্টোপাল্টা ট্রেন্ড হচ্ছিলো, মানুষ ভুলভাল ট্রেন্ড করাচ্ছিল, তাই উপলক্ষে এই ভিডিওটা বানানো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।